নমস্কার, আমি স্মৃতি। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও। কেমন আছো সবাই? তোমাদের ভালোবাসায় আমি তো ভীষণ ভালো রয়েছি। রোজ তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আসে যে আমি নিজেকে ভীষণ ভাগ্যবান মনে করছি। মনে হচ্ছে যদি এই প্ল্যাটফর্মটাতে আজকে না থাকতাম তাহলে তোমাদের এই ভালোবাসা থেকে সত্যি নিজেকে বঞ্চিত করতাম। আচ্ছা, এখন বাজে সকাল 10:30। ছেলে হাজবেন্ড নিজের জায়গায় বেরিয়ে গেছে। সকাল থেকে মনে হয় কাজের একটা ঝড় বয়ে যায়, আর এই সময়টা যখন ওরা বেরিয়ে যায় তারপর যেন মনে হয় সেই ঝড় থামার পর পরিবেশটা যেমন শান্ত হয়ে যায়, আমার জীবনে আমার ঘরটাকেও ঠিক তাই মনে হয়। এবং এই সময়টা কিছুটা সময়, ওই ধরো আধ ঘন্টা কিংবা 20 মিনিট, আমি একদম নিজের মতো কাটাই। আজকে সকালে না আমি চা খাইনি, সেই জন্য এখন চা নিয়ে বসেছি। সকালবেলা চা না খাওয়ার বেশ কারণ রয়েছে, কারণ আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, আর তারপর কালকে রাত্রে সবজি কেটে রাখিনি। তার জন্য আমার এত তাড়াহুড়ো লেগেছে আজকে সকালে। ওই যে বললাম ঝড় বয়ে যাওয়ার ব্যাপারটা, সেটা যেন আজকে সত্যিই আমার ঘরে বয়ে গেছে, আমার মাথার উপর দিয়ে গেছে। তো যাই হোক, এখন একটু নিরিবিলিতে নিজের সাথে কিছুটা সময় কাটাচ্ছি। আমার প্রিয় জায়গা, আমার ঘর, আমার জানালা, আর জানালার বাইরে আমার এই সুন্দর পরিবেশ। মাঝে মধ্যে মনে হয় এই প্রকৃতির থেকে সুন্দর আর কিচ্ছু হতে পারে না। প্রতিটা ঋতুতেই সে সুন্দর এবং নিজেকে সুন্দর করে সাজিয়ে রেখে সুসজ্জিত হয়ে রয়েছে। হাতে চায়ের কাপটা যতটা সময় থাকে, আমার মি টাইম ঠিক ততটাই সময় বাধা থাকে। কাজ এখনও শেষ হয়নি, বলতে পারো আবার নতুন করে কাজ শুরু হলো। মাঝের ওই সাময়িক বিরতি যেটা আমাকে ভেতর থেকে এনার্জেটিক ফিল করায়। আর তাছাড়া কাজের মাঝে মাঝে বিরতি কিন্তু ভীষণ প্রয়োজন, সেটা হোক না চায়ের বিরতি কিংবা কোনো ফলের বিরতি অথবা এক গ্লাস জলের বিরতি। প্রতিটা বিরতির পরে দেখবে আমরা নিজের মধ্যে আবার একটা চনমনে ভাব অনুভব করি। সকালবেলা রান্নাবান্না তো সব হয়েছে, কিন্তু রান্নাঘরটা যে পরিষ্কার হয়নি। ওই যে বললাম আজকে সকালে ভীষণ তাড়াহুড়ো ছিল, কাজের ওই সুবিধে মতো ব্যাপারটা সেটা যেন আজকে পাচ্ছিলামই না, যেহেতু রুটিন ছেড়ে বাইরে বেরিয়ে এসেছি। যাই হোক, মাঝে মধ্যে এইরকম এক আধটা দিন যেটা রুটিন ছাড়া, একটু খাপ ছাড়া আমাদের জীবনে এসে কিন্তু হাজির হয়। আর সেই দিনটা আমরা কিভাবে সামলাচ্ছি সেটা আমাদের উপর। আচ্ছা, এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করব। একদম এলোমেলো অবস্থায় রয়েছে। প্রত্যেকটা বাড়িতেই রান্নার পর রান্নাঘরের অবস্থা বেহাল থাকে, এবং সেটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে অনেকটাই সময় লাগে। যাই হোক, রান্নাবান্না তো হয়ে গেছে। আজকে যেহেতু শুক্রবার, আজকে আমাদের নিরামিষ। এখন রান্নাঘরটা ভালো মতো পরিষ্কার করে নিয়ে বাকি আরও যা যা কাজ আছে এক এক করে একটু সময় নিয়ে আজকে হয়তো শেষ হবে, কারণ ওই যে আগে থেকে কিচ্ছু মাপঝোপ করা নেই। সে যাই হোক, আমি আমার কাজগুলো সারি, আর তার সাথে তোমাদের সাথে আজকে একটা সম্পর্ক নিয়ে কথা বলবো, যে সম্পর্কটা সুন্দর কিন্তু একটু জটিল। বুঝতে পারছো কী ধরনের সম্পর্ক? আমরা মেয়েরা বিয়ের পর ভীষণ আশা নিয়ে, এক বুক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে আসি, আর সেখানে আমাদের জন্য অপেক্ষা করে অনেক নতুন নতুন সম্পর্ক। যে সম্পর্কগুলোতে আমরা নতুন, এবং যেখানে আমরা এসেছি তাদের জন্যও কিন্তু সম্পর্কটা নতুন। দুদিক থেকেই একটা নতুন সম্পর্কে আমরা জড়াই। আর সেই সম্পর্কটা যেহেতু ভীষণ কাঁচা, কারণ সবে মাত্র তৈরি হয়েছে, তাই সেই সম্পর্কটা একটু আঘাতেই মনে ভীষণ ব্যথা লাগে। সেই সম্পর্কে একটু ভয়ও থাকে। একটা সম্পূর্ণ অচেনা পরিবেশে যখন আমরা আসি, তখন সেই পরিবেশে নিজের মতো করে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। তবে এই কাজটা কিছুটা সহজ হয়ে যায় যদি সেই বাড়িতে যে নতুন সম্পর্কগুলো তৈরি হয়েছে তাদের কিছুটা সহযোগিতা পাওয়া যায়। একটা মেয়ে যে নতুন সবে মাত্র তার শ্বশুরবাড়িতে এসেছে, সে সেখানকার নিয়ম কানুন সম্পর্কে কিচ্ছু জানে না। তাকে নতুন করে শিখিয়ে নেওয়া, তার ভুল ত্রুটি না ধরে তাকে ভালোবেসে ভুলগুলোকে এভাবে নয় এভাবে করো, এরকম আপন করে যদি তাকে একটু শিখিয়ে দেওয়া হয়, তাহলে দেখবে সেই মেয়েটার প্রথম থেকেই
মনের মধ্যে সেই বাড়িটির এবং সেই মানুষগুলোর প্রতি একটা ভালোবাসা নিজের অজান্তেই তৈরি হয়ে যাবে। কিন্তু প্রথম থেকেই যদি তার খুঁত ধরা হয়, মা এটা কী করছো, এভাবে না, এইভাবে করতে হয় না, এভাবে আমরা করি না, এটা করলে হবে না, তাহলে তো তার মনে সব সময় একটা ভয়, একটা দ্বিধা এগুলো কাজ করবে। শ্বশুর বাড়িতে এই সদ্য বিবাহিত মেয়েটির প্রথম সম্মুখীন হতে হয় তার শাশুড়ি মায়ের, এবং সেই সম্পর্কটা কিন্তু ওই যে বললাম মিষ্টি, সুন্দর, কিন্তু খানিকটা জটিল। জটিল বলার কারণ রয়েছে। দেখো, আজ যিনি শাশুড়ি, বেশ কয়েক বছর আগে তিনিও কিন্তু নতুন বউ হয়ে বাড়িতে এসেছিলেন, এবং তখন তিনি সম্মুখিত হয়েছিলেন তার শাশুড়ি মায়ের। আজ দীর্ঘ বছর পর সেই মানুষটি সম্পর্কের বেড়াজালে আবার একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছেন, নতুন ভূমিকা নিতে চলেছেন শাশুড়ি মায়ের। তিনি তার জীবনের ঘটে যাওয়া অভিজ্ঞতা ভুলে গিয়ে নতুন যে সম্পর্কে জড়িয়েছেন, সেই সম্পর্কের আবরণেই তিনি নিজেকে রাখতে ভালোবাসেন, কারণ তার মনে হয় এই সম্পর্কটাতেই কর্তৃত্ব বেশি, প্রভাব বেশি। আর এটা তার দোষ নয়, স্বাভাবিকভাবেই মানুষ যেখানে প্রভাব বেশি সেদিকেই নিজেকে জড়িয়ে রাখতে চান। আর এই শাশুড়ির সম্পর্কটা বেশ প্রভাবশালী, আর সেই কারণেই তিনি নিজেকে সেই প্রভাবশালীর মোড়কে আবদ্ধ রাখেন। তবে ব্যতিক্রমও রয়েছে। সমাজের প্রতিটা ক্ষেত্রেই, সব জিনিসের উপরেই ব্যতিক্রম কিন্তু রয়েছে। ঠিক এই সম্পর্কেরও ব্যতিক্রম রয়েছে, আর যারা ব্যতিক্রমী তারা অবশ্যই ভীষণ ভাগ্যবতী। তবে সম্পর্ক বা কথা যাই বলো না কেন, এগুলো তো আর একদিক থেকে হয় না, দুদিক মিলনে সব কিছু তৈরি হয়। দেখো, সেই আগেকার যুগের মতো 12-13 বছরে তো আর মেয়েদের বিয়ে হচ্ছে না, যে তাদের ন্যূনতম বোধটুকু এখন জন্মায় না। এখন যে কোনো মেয়ে প্রাপ্তবয়স্ক এবং বোধ বুদ্ধি সম্পন্ন হয়, তারপরেই তার বিয়েটা হয়। তাই সে যখন একটা নতুন বাড়িতে যাচ্ছে, সেখানে তাকে যখন সবাই নিজের করে আপন করবে, তাকে কিছুটা সময় সেখানে দিতে হবে। শাশুড়ি মা যে দীর্ঘদিন সংসারে নিজের কর্তৃত্ব ফলিয়ে এসেছে, যে একা হাতে সংসারটা সামলে এসেছে, খুব তাড়াতাড়ি সব কিছু থেকে সরে আসতে তার খানিকটা অসুবিধা হয়, এবং সেখানে কাজ করে অনেকটা ভয়। এতদিন সে তার সন্তানকে নিজের মতো করে মানুষ করেছে, তার উপর সে ভেবেছে শুধু তারই প্রভাব রয়েছে। কিন্তু যখন ছেলের বিয়ে হয়ে বাড়িতে বউ আসে, তখন অবশ্যই স্বামীর উপর তার বউয়ের অধিকার সব থেকে বেশি থাকে, এবং সেটাই একটা মায়ের সবচেয়ে বড় ভয়ের কারণ থাকে। তাদের মনে সব সময় ঘোরাফেরা করে, এই বুঝি তার ছেলে পর হয়ে গেল, এই বুঝি তার এতদিনের সাজানো সংসার হাতছাড়া হয়ে গেল। আর এই সব কিছুকে আগলে রাখার জন্যই তার মন মানসিকতা কঠোর হয়ে যায়, এবং তখনই হয়তো বাহ্যিক রূপ থেকে আমরা তাকে খিটখিট করতে দেখি। যদি তুমি বাড়িতে বিয়ে হয়ে আসার পর তোমার শাশুড়ি মার সব দায়িত্ব তোমাকে দিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে ঠিক আছে। আর যদি তা না হয়, তাহলে তুমি কিছুটা সময় নিয়ে চলো। এক্ষেত্রে ধীর গতিতে চলাই সব থেকে বেশি শ্রেয়। এই যে সময়টা পাচ্ছ, এটা তোমাকে ভীষণভাবে পরিণত করে তুলবে একজন সংসারী হিসাবে। নতুন বাড়ির নিয়ম কানুনগুলো তুমি আস্তে আস্তে বুঝতে শিখবে, ফলে তোমার ভুল ভ্রান্তি কম হবে। ফলে ওই যে কথা শুনিয়ে দেওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু হবে না। অবশ্যই সেটা আজ থেকে তোমার নিজের বাড়ি, কিন্তু তবুও প্রথম প্রথম সব ব্যাপারে ঢোকার চেষ্টা করবে না, সব ব্যাপারে নিজের মতামত দেবে না। যদি কেউ তোমার কাছে মতামত চায়, তবেই দেবে। কয়েকটা বছরের অপেক্ষা, তারপর দেখবে সব কিছু তোমারই হয়ে গেছে। কারণ এই সময়টায় তুমি যেরকম সবাইকে চিনছো, তোমাকেও কিন্তু সেই বাড়ির মানুষগুলো চিনছে এবং বিশ্বাস করছে, তার সাথে অবশ্যই তোমার ব্যবহারে তোমাকে ভালোবাসছে। দেখো, শুনতে খারাপ লাগলেও একটা বাস্তব সত্য কথা, শাশুড়ি কখনো মা হয় না, এবং ছেলের বউও কখনো মেয়ে হয় না। ওই মানুষ মুখেই বলে যে আমি মায়ের মতো দেখি বা আমি মেয়ের মতো দেখি, কিন্তু সত্যি সেটা হয় না। আর যদি কোনো বাড়িতে সেটা থাকে, তাহলে ওই যে বললাম, তুমি ভাগ্যবতী। দেখো, বিয়ের আগে তুমি সকাল 10টার সময় ঘুম থেকে উঠলে, তোমার মা দেখে বলল, এই যে মহারানী 10টার সময় ঘুম থেকে ওঠার সময় হলো, এই কথাতে তোমার কি কোনো রিয়াকশন আসবে? একদম না, তুমি কেয়ারই করবে না, হাই তুলতে তুলতে সেখান থেকে চলে যাবে। কিন্তু বিয়ের পর ঠিক এই কথাটা যদি শাশুড়ি মা বলে, তাহলে আমরা জানি মায়ের যে মমতা, শাশুড়ি মায়ের কথাতে কিন্তু মমতা নেই, রয়েছে তোমার প্রতি রাগ এবং বিরক্তি।
এই হলো পার্থক্য। তুমি যেমন মায়ের কথা স্বাভাবিকভাবে নিলেও শাশুড়ির কথা স্বাভাবিকভাবে নিতে পারবে না, তেমনই 10টার সময় ঘুম থেকে উঠলে শাশুড়ি মা মেয়ের স্নেহ নিয়ে তোমার সাথে কথা বলবে না। তাই শাশুড়ি বৌমার সম্পর্ক মা মেয়েতে কখনোই সম্ভব নয়। একটা নতুন সম্পর্ক, শাশুড়ি হিসাবে সে নতুন, বৌমা হিসেবে তুমি নতুন। তাহলে নতুন সম্পর্কটা নতুনভাবে শুরু করাই ভালো। কেন এখানে মা মেয়ে জড়ানো হচ্ছে? আমরা আজকাল দেখনদারিতে ভীষণ বিশ্বাসী, সেগুলো দেখে আমাদের খারাপ লাগে। বিশেষ করে আজকাল এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা যা দেখছি সেটাই বিশ্বাস করছি। উপর সব কিছুই ভালো লাগে, কিন্তু ভিতরটা কজন দেখতে পাই। তাই নিজের কাছে যা আছে, যতটুকু আছে সেটাতেই খুশি থাকার চেষ্টা করতে হবে, সেটাতেই ভালো থাকার চেষ্টা করতে হবে। আমার কাছে এমন কিছু আছে যেটা হয়তো অন্য কারো কাছে নেই, তো সেটাকে নিয়ে খুশি থাকলেই আমরা জীবনে খুশি থাকতে পারবো। না হলে তো জীবনে অভাব কোনোদিনও যাবে না। আমার কাছে এই নেই, সেই নেই, কোনো কিছুই নেই, এটাই থাকবে। তাছাড়া আরেকটা বিষয় বলবো, প্রত্যাশা। অতিরিক্ত প্রত্যাশা কারোর উপর না করাই ভালো। আগে থেকেই যদি কারোর উপর অতিরিক্ত এক্সপেকটেশন থাকে, পরে কিন্তু সেখান থেকেই কষ্টটা আসে। তাই কারোর উপর অতিরিক্ত আশা না রাখাই ভালো। যদি এমন হয় তোমার কাজ তোমার শাশুড়ি মায়ের পছন্দ হচ্ছে না, বা তুমি যাই করছো তাতেই তার একটা খিটখিট ভাব লেগে আছে, তাহলে তাকে শান্তভাবে বুঝিয়ে বলো যে কিভাবে কাজ করলে তার পছন্দ হবে, বা সে কি করলে তার ভালো লাগবে। দেখো, দীর্ঘ বছর তারা সংসার জীবনে থেকেছে, তাই তোমার থেকে অবশ্যই তাদের অভিজ্ঞতা অনেক বেশি। তাদের কাছে কিছু জানতে চাইলে নিজে কিন্তু ছোট হয়ে যাওয়া হয় না। কোনো সময় শাশুড়ি বৌমার মধ্যে একটু গল্পেরও প্রয়োজন। একটু ভালো মন্দ গল্প, হয়তো ছোটোবেলার গল্প, কিংবা শাশুড়ি মায়ের বিয়ের সময়কার, তার পরবর্তীকালে সংসার জীবনের গল্প। দেখবে এগুলো না তার মনে তোমাকে অনেকটা জায়গা দেবে। দেখো, আমরা সাধারণত এখনকার যুগে কেউ কারো গল্পের সঙ্গী হতে চাই না। তাই হঠাৎ করে সে যখন দেখবে তার একজন গল্পের সঙ্গী এসেছে, তার ছোট ছোট কথাগুলো শোনার মতো বাড়িতে একজন সর্বক্ষণের জন্য তার সঙ্গী হয়ে রয়েছে, দেখবে আস্তে আস্তে সম্পর্ক সুমধুর হতে বাধ্য। কারণ আমরা গল্প ভীষণ ভালোবাসি। যতই আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে শাশুড়ি থেকে বৌমা সকলের হাতে স্মার্টফোন রয়েছে, কিন্তু তবুও যখন একটা গল্পের আসর বসে, ফোন টোন কোথায় উধাও। সবাই তখন আমরা গল্পে মত্ত। আর সেই গল্প কোথা থেকে আসে, কারো ছোটোবেলার গল্প, কারো কি না কি, আর সেখানে যে হাসি, আনন্দ, উল্লাস, তার আওয়াজ অনেক দূর পর্যন্ত, অনেক দিন পর্যন্ত থেকে যায়। কথা কাটাকাটি, মান অভিমান রাখতে হবেই, কিন্তু কথার মাধ্যমে সমস্যাকে মিটিয়ে নেওয়াই ভালো। আস্তে আস্তে দেখবে তোমার ভালো লাগা, তোমার খারাপ লাগাতেও সে নজর দিচ্ছে। অপেক্ষা শুধু একটু সময়ের। তোমার ধৈর্য তোমাকে জয়ী করে তুলবে, তোমাকে প্রিয় করে তুলবে।